আপনার ফেসবুক পেজটিকে যখন কিংবা আপনার আইডিকে যখন আপনি অন করবেন, অন করার সাথে সাথে এখানে এই ধরনের একটি পেজ দেখা যাবে, টোটালি ব্ল্যাঙ্ক পেজ। এখানে বলা আছে যে অ্যাড 15 ফ্রেন্ডস টু সি মোর পোস্ট, এরকম একটি এন্টারপ্রাইজ আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি ঠিক মেনুতে চলে যান, আমি যদি এই প্রোফাইল আইকনটার উপর ক্লিক করি, দেখুন এখানে কি এই অপশনটা আছে, লেখা রয়েছে মেনু isn't available at the moment, অর্থাৎ এই মুহূর্তে মেনুটা অ্যাভেলেবল দেখাচ্ছে না। এবং অনেকেরই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, বাট কিভাবে এটা সমাধান করবেন আজকের ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব এবং টোটাল প্রসেসটা দেখব। আশা করি আপনি ভিডিওটি দেখলে এই সমস্যার খুব ইজি সমাধান এখান থেকে পেয়ে যাবেন। সো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে আসি কীভাবে কাজটি করতে হয়। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি প্রথমে আপনার মোবাইলে যেই ফেসবুকের অ্যাপটি রয়েছে, অফিসিয়াল অ্যাপটির সে আইকনটির উপর আপনি এরকম ট্যাপ করে ধরবেন, যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরলে এখানে কয়েকটা অপশন দেখাবে, তার মধ্যে একটি অপশন হলো অ্যাপ ইনফো। এই ডান দিকে আইকন রয়েছে, এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে ট্যাপ করলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, এক্স্যাক্টলি এই পেজটাকে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। হ্যাঁ, তো প্রথমেই যেটা রয়েছে স্টোরেজ অপশন, আপনি চাইলে এই স্টোরেজ অপশনে কিন্তু যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ডেটা রয়েছে, অ্যাপ রয়েছে, ক্যাশ রয়েছে এবং টোটাল কত জিবি সব কিছু এখানে আপনার দেওয়া আছে। আপনি যদি আবার একটু ব্যাকে আসি, দেখুন নিচের দিকে একটা অপশন রয়েছে ফোর্স স্টপ। হ্যাঁ, এই যে ঠিক ডান পাশের কর্নারে এই ফোর্স স্টপে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কি বলা আছে, ইফ ইউ ফোর্স স্টপ অ্যান অ্যাপ ইট মে কজ এরর, এটা এরর দেখাতে পারে। তো আমরা প্রথমে যে কাজটি করব, যে স্টোরেজ যে অ্যাপটি রয়েছে এই স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর আমরা চেষ্টা করব এখান থেকে যে ক্যাশ মেমোরি রয়েছে, এই ক্যাশ মেমোরিটাকে এখানে দেখুন আপনারা 600, এই যে এই জায়গাটায় ঠিক ক্যাশ মেমোরি এখানে কত আছে, 663 MB রয়েছে। এই ক্যাশ মেমোরিটারে আমরা ক্লিয়ার করব। তো ক্লিয়ার ক্যাশের জন্য নিচের দিকে একটি বাটন রয়েছে, আপনারা দেখুন একদম ম্যানেজ স্টোরেজ, দুইটি বাটন রয়েছে, একটা হলো ম্যানেজ স্টোরেজ, একটা হলো ক্লিয়ার ক্যাশ। তো আমরা ক্লিয়ার ক্যাশ করব এবং এই যে এখানে 663 MB রয়েছে এটা কিন্তু জিরো হয়ে যাবে। তো কীভাবে করতে হবে, দেখে প্রথমে আমরা এই নিচের দিকে ক্লিয়ার ক্যাশ এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এখন যখনই আমি এটা ক্লিয়ার করে দিলাম তখন কিন্তু আমার এখানে জিরো হয়ে গেল। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু কোনো এখন আর ক্যাশ আর স্টোরেজ নেই, টোটালি জিরো হয়ে গেছে। এবার এটা করার পর আমি পরবর্তীতে আরেকটা কাজ করব, আবারও ওই ফেসবুক আইকনটিতে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, তারপরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। যাওয়ার পর আমরা দেখি হ্যাঁ স্টোরেজটা ঠিক আছে কিনা, যেটা ক্যাশ করেছি, হ্যাঁ এটা এখনও হয়নি, তো ফার্দার আমি এটা ক্যাশ করলাম। হ্যাঁ, ক্যাশ করার পর ব্যাগে আসলাম, ব্যাগে এসে আমি দেখুন ফোর্স স্টপ এটাতে ক্লিক করে দিব, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ওকে দিয়ে দিলাম, দেখুন আমার কিন্তু ফোর্স স্টপ হয়ে গিয়েছে। এবার যদি আমি আমার ফেসবুকে চলে আসি, ব্যাকে দেখি কি হয়, আমি ফোর্স স্টপ করলাম, তার মানে আমার সমস্ত ডাটা কিন্তু এখান থেকে চলে গেছে, আমাকে আবার লগ ইন করা লাগতে পারে। দেখুন যখনই আমি এই কাজটি করলাম, অর্থাৎ আমি ফোর্স করে দিলাম, ফোর্স স্টপ করে দিলাম, কিংবা আমার সমস্ত ক্যাশ ডাটাকে আমি ক্লিয়ার করে দিলাম, তখনই কিন্তু আমাকে লগ ইন করার জন্য বলা হয়েছে। এখানে বলে রাখি, যদি কাজটি একবার না হয় আপনি একাধিকবার কাজটি করে দেখতে পারেন, কিন্তু আপনি করলে অবশ্যই এটার রেজাল্ট পেয়ে যাবেন, এটা আমি কনফিডেন্টলি আপনাকে বলতে পারি। তো এখন আমি লগ ইন করবো, যেটা আমার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আমি সেটা দিয়ে লগ ইন করছি। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার জাস্ট আমি লগ ইন যে বাটন রয়েছে এটাকে ট্যাপ করে দিলাম। আমরা দেখি কি হয়, আমি ঢুকতে পারি কিনা আমার আইডিতে। হ্যাঁ দেখুন আমাকে এখানে সেভ নাও, আমি সেভ করব না, এখানে আমি নট নাও দিয়ে দিচ্ছি। দেখুন আমি ইজিলি কিন্তু আমার আইডিতে প্রবেশ করে ফেলেছি। আমি দেখুন এই যে আমার আইডি, এখন ততক্ষণে কিন্তু আমার আইডিটা ছিল না, আমি কোনোভাবে আমার আইডিতে প্রবেশ করতে পারিনি, কিংবা আমার পেজটা থেকেও আমি বের হতে পারছিলাম না সামহাও। এখন কিন্তু আমি যেই মাত্র এই ক্যাশটাকে ক্লিয়ার করলাম, স্টোরেজটা ক্লিয়ার করলাম ইনফ্যাক্ট, এবং আরও একটি কাজ করেছি, আপনারা দেখেন ফোর্স স্টপ করেছি, তখনই আমাকে লগ ইনের জন্য পারমিট করা হলো। এখন আমি চাইলে মেনুতে ক্লিক করলে দেখুন আমার যাবতীয় তথ্য কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, এই যে শো করছে। আবার চাইলে আমি আমার যেই পেজ রয়েছে, যেটা আমার পেজ ছিল কাঙ্ক্ষিত, আমি সেই পেজও কিন্তু যেতে পারি। আমি চলে যাচ্ছি আমার সেই পেজে, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি আমার ওই পেজটাতে কিন্তু চলে আসলাম। হ্যাঁ,
তো এইভাবে আপনারা এই ধরনের সমস্যার ইজি সমাধান করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ সব ভিডিও পাওয়ার জন্য কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।